দেখো তরকারিটা কত লোভনীয় লাগছে। আজকের আমি ঠিক ধরেছ, আজকের আমি কচু আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল করব, একদম কম মশলাপাতি দিয়েই। দেখো মানে এখন মশলাপাতি খাওয়া মানে তো খুব শরীর স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। তাই দেখো আমি রান্নাটা কত সহজে আমি রান্নাটা করি। এখানে আমি প্রথমে কি করেছি, মাছটা ভালো করে তেল গরম করে মাছটা ভেজে আমি তুলে নিয়েছি। সেই কড়াইতে হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি, দিয়ে সজনের ডাঁটাগুলো প্রথমে ভেজে আমি তুলে নিচ্ছি। ভালো করে ভাজবো, কাঁচা কাঁচা মানে স্মেলটা যেন চলে যায়, তার জন্য প্রথমে ভেজে আমি সজনের ডাঁটাটা তুলে নিচ্ছি। তারপরে সেই কড়াইতে 5 ফোড়ন দেব, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফেলে ওটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দেবো একটু গ্রেট করা আদাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ভেজে নিয়ে তাতে দেবো এবার কচু আর আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আলু আর কচুগুলো ভালো করে একটু ভাজা করব, মানে এই যে আদা মশলার সঙ্গে কষাবো। কষানোর পরে এবার আমি একটু দিচ্ছি হলুদ। প্রথমে আমি হলুদ দিইনি, কারণ সেই ডাঁটা ভাজার সময় হলুদ আর লবণ দিয়েছিলাম, এখন হলুদ দিলাম। আর তারপর দিচ্ছি টমেটোগুলো নরম নরম হয়ে যাবে, মানে ওই গায়ে থেকে ছালটা একটু হালকা হালকা হয়ে যাবে, ছেড়ে যাবে। এবার ততক্ষণ একটু ভাজবো। তাতে এবার একটু দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আরও নাড়াচাড়া করব। একটু দেবো লঙ্কার গুঁড়ো, আর হ্যাঁ লঙ্কার গুঁড়ো দেবো একটু, মানে যা লঙ্কা খাও তোমরা তার থেকে একটু বেশি দেবে, কারণ এটা কচুর তরকারি হচ্ছে। কারণ মানে লঙ্কা যতই দাও ঝাল হয় না, আমরা ভাবি যে পরিমাণটা দিলে ঝাল হয়, কিন্তু যে পরিমাণে এমনি তরকারি আমরা ঝাল খাই তার থেকে একটু বেশি দিলে তরকারিটা মানে ম্যাচ হবে, ভালো লাগবে। আর একটা কথা বলি, আমার একটা নিউ অ্যাকাউন্ট খুলেছি ফেসবুকে, নটি সঙ্গীতা। এই অ্যাকাউন্টটা খুব প্রবলেম দিচ্ছে এবং সমস্যা দিচ্ছে, তাই এই অ্যাকাউন্টটা বন্ধ করে দেবো। ওই অ্যাকাউন্টটাতে ভিডিও ছাড়বো এবং আপডেট থাকবো, তাই তোমরা ওই অ্যাকাউন্টটা ফলো করে নিও। আমি কমেন্ট বক্সেতে লিঙ্ক দিয়ে দেবো, আর অ্যাকাউন্টের স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি। কচু আলু কষে জল দিয়ে দিয়েছিলাম, জল দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ডাঁটাটা দিয়ে দিয়েছিলাম, ডাঁটাটা দিয়ে ফুটিয়ে তাতে মাছ দিয়ে দিয়েছিলাম। তরকারিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যেও। তোমরা কি এই তরকারিটা কি ট্রাই